আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিরা ফুড কিচেন। আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা খুবই মজাদার এবং সুস্বাদু একটি বিকালের নাস্তা অথবা সকালে বাচ্চাদের টিফিনও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। খুবই অল্প উপকরণে এই নাস্তাটি সহজেই ঘরে তৈরি করে দিতে পারেন। কীভাবে এই সুন্দর নাস্তাটি তৈরি করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আর এই সুন্দর রেসিপিটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। অনেক দিন যাবৎ ঠান্ডাতে গলাটা ডেবে গেছে, কিছুতে ভালো হচ্ছে না, তাই কণ্ঠ দিতে পারছি না, ভয়েস বসাতে পারছি না ভিডিওতে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই নাস্তাটি তৈরির জন্য আমাদের প্রথমে লাগবে মিডিয়াম সাইজের 3টে আলু। আপনারা চাইলে যে 2টি আলু দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। এটাকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দাও গ্রেট করে নিতে পারেন। এখন পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব ভালো করে, যাতে আলুর কষ্টটা বের হয়ে যায়। আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 3টে আলুর জন্য 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি কম আলু নেন তাহলে 2 টেবিল চামচ দিলেই হবে। এটাকে আমি ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ আলুতে ভালোভাবে মিশে যায়। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম দিয়ে করে নিতে পারেন। এখন ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে হাফ চা চামচের মতো হবে চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ স্বাদ মতো। এখন ভালোভাবে একটা চামচ দিয়ে আমি একে ফেটিয়ে নিচ্ছি যাতে ডিম লবণ মরিচ একসাথে মিশে যায়। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটি আমি আলুতে দিয়ে দিব। এটা দেওয়ার পর আলুর সাথে যাতে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। আর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো তেল। এখানে বেশি তেল দিতে যাবেন না, অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি ব্যাটারের অর্ধেকটা দিয়ে দিয়েছি এবং সমানভাবে মিক্স করে দিয়েছি যাতে পুরোটা এক সমান পুরুত্ব হয়। সেজন্য এটাকে মিডিয়াম আঁচেতে একটু কম লো আঁচ করে রেখে আমি এটাকে 3-4 মিনিট রান্না করে নিব। এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু চুলার আঁচ হাই করা যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। লো আঁচে করে এটাকে রান্না করে নিতে হবে। এবার আমি 3 মিনিট পর এটাকে উঠিয়ে উল্টিয়ে দেব। এটাকে কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা খুরচুনো ব্যবহার করতে পারেন। দেখেন মাশাআল্লাহ নিচের পিঠটা কতটা সুন্দর হয়েছে, একটু পোড়া যায়নি। 2টা খুরচুন দিয়ে ধরেও কিন্তু আপনারা উল্টে নিতে পারেন যদি ভাঙার সম্ভাবনা থাকে। আমি এখানে একটা খুরচুন দিয়ে উল্টে নিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ ওই পিঠটাকে আমি রান্না করে নিব যাতে দুটো পিঠ ভালোভাবে হয়ে যায়। দুটো সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা ফুলে গেছে। বাকি অর্ধেকটাও আমি প্যানেতে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে সরিয়ে সমান করে নিয়েছি এবং একদম ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 3-4 মিনিট।
এবং চুলার আঁচ লোতে করে এভাবে রেখে দিলে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, নয়তো আলুটা কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না, পোড়া লেগে যেতে পারে। সেজন্য চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে। এভাবে আমি উল্টে দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে পুরোটা মেখে নিচ্ছি, যাতে এটা পিৎজার মতো খেতে হয়। এখানে আমি টমেটো সস দিয়ে এটাকে মেখে নিলাম এবং এরপর আমি কিছুটা গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলে এটা খেতে খুবই অসম্ভব মজা হয়। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে নেবেন, অথবা টমেটো সস দিয়ে এটা করে নিতে পারেন, অথবা চাইলে এখানে আরও কিছু আপনারা অ্যাড করতে পারেন, চিকেনও এখানে অ্যাড করতে পারেন, তাহলে পিৎজার মতো হবে। এখন দ্বিতীয় পার্টটা আমি এর উপর বসিয়ে দিলাম। এখানে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লো হিটে রেখেছি। এখন ঢাকনাটা ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব, যাতে ভালোভাবে এটা হয়ে যায় এবং চিজগুলো ভিতরে গলে যায়। এভাবেই আপনারা 5-6 মিনিট এটাকে একদম লো আঁচে রান্না করে নেবেন, তাহলে দেখবেন ভালোভাবে এটা হয়ে যাবে। এবং আমি 2টা কুরচুন দিয়ে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এপিঠটাও হয়ে গেছে, কিন্তু আরেকটু করে রান্না করে নেব, যাতে এটা খেতে খুবই মজা হয়, ইয়াম্মি হয়। দুনো পিঠ যাতে লালচে হয়, দেখতে যাতে সুন্দর দেখা যায়, সেজন্য আমি উলট পালট করে ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। দুনো পিঠ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি এবং এটাকে কিন্তু গরম গরম খেলে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে এটাকে হালকা ঠান্ডা করে পরিবেশন করে নেবেন, তাহলে দেখবেন খেতে অসম্ভব মজা হয়। আপনার কাছে যদি পিৎজা কাটা থাকে তাহলে অবশ্যই পিৎজা কাটাতে কেটে নেবেন। আমার হাতের কাছে পিৎজা কাটা ছিল না, সেজন্য আমি একটা নাইফ দিয়ে ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি পিৎজা সাইজ করে, স্কোয়ার সাইজ করে। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।